এবার মুখ থুবড়ে পড়তে হবে ফেসবুকের কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের। ঠিক আছে, কেন মুখ থুবড়ে পড়তে হবে সবকিছু বিষয় কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে বলবো। আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা ফুল দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটর গুলোকে মুখ থুবড়ে পড়তে হবে। ঠিক আছে, আর কোন ভুলের কারণে তাদেরকে ভুলের মাসুলগুলো দিতে হবে। আচ্ছা, আমরা যে প্ল্যাটফর্মগুলোতে কাজ করি, ঠিক আছে, সে প্ল্যাটফর্মগুলোতে কিন্তু আমাদের মাঝে মাঝে আইডিগুলোকে তদন্ত করা হয়। ঠিক আছে, এক ধরনের মনে করেন যে আইডিটি ভেরিফাই করা হয়। কিভাবে সেটা করা হয়, এবার কথায় আসে যে আমরা কিন্তু যখন কাজ করি, ঠিক আছে, তখন কিছু কিছু সময় আপনাকে আপডেটের ভিতরে নিয়ে আসা হয়। ঠিক আছে, আর যে আপডেটগুলো আছে দেখবেন আপনি আপনার ফেসবুকে ইনভাইট নামে একটি অপশন আছে, সেই ইনভাইটের আওতায় নিয়ে আসা হয়। আচ্ছা, ইনভাইটটা কিভাবে কাজ করে? ঠিক আছে, ইনভাইটটা কাজ করে এভাবেই যে আপনি যখন ইনভাইট করবেন, আপনার সে পোস্টগুলোকে রিপ্লাই করবেন, রিপ্রেজেন্ট করবেন, ওই সময় আপনার আইডিতে থাকা যে সকল দর্শকগুলো আছে তাদের কাছে কিন্তু আপনার সেই পোস্টটা বারবার কিন্তু যাবে। ঠিক আছে, মানে রিপ্রেজেন্ট হবে, যাবে, বারবার যাবে। আচ্ছা, এভাবেই কিন্তু আমাদের ফেসবুক তদন্ত করে। ঠিক আছে, আমাদের ফ্রেন্ড ফলোয়ারদের। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আমরা একটা গ্রুপে পোস্ট করলাম, একটা পোস্ট করার পরে সেই গ্রুপ থেকে, ঠিক আছে, একটা 1 মিলিয়নের গ্রুপ আছে কিংবা 2 মিলিয়ন ফলোয়ার আছে একটা গ্রুপে, সেই গ্রুপে আমরা একটা পোস্ট করলাম, পোস্ট করার পরে দেখা যাচ্ছে যে সেই পোস্টটাতে 1000 2000 কিংবা দেখা যাচ্ছে 5000 রিয়াকশন কমেন্ট চলে এসেছে। ঠিক আছে, এবং আমার আইডিতে যে 24,000 ফলোয়ার আছে, ঠিক আছে, সেই 24,000 ফলোয়ারগুলোকে যখন আমি ইনভাইট করতে আসি কিংবা আমার পোস্টগুলো যাচ্ছে, তারা কিন্তু সেখান থেকে কি করতে আসে, তারা কিন্তু স্কিপ করে দিতে আসে, দেখতে আসে না কিংবা যাইতে আসে না। ঠিক আছে, দেখেন ফেসবুক কিন্তু এটার ভিতরে তদন্ত করে নিল যে আসলে ব্যর্থতাটা কোথায়, ব্যর্থতা কি আমার নাকি আমার অডিয়েন্সের। ঠিক আছে, তো ফেসবুক যখন এই জায়গাতে তদন্ত করে তারা বুঝতে পারে যে আসলে ব্যর্থতাটি কি আমার কন্টেন্ট ক্রিয়েটরের নাকি দর্শকের, দর্শক কি আমার এই কন্টেন্ট ক্রিয়েটরের যে পোস্টগুলো আছে তারা দেখছে না, কি কারণে। ঠিক আছে, তো এই জায়গাতে যখন ফুললি তারা একটা তদন্ত করে তারা যখন একটা উত্তর পায়, ঠিক আছে, ইনভাইটের মাধ্যমে, সেই সময় কিন্তু সে সকল কন্টেন্ট ক্রিয়েটর যারা আমার আইডির সাথে কিংবা আপনাদের আইডির সাথে জড়িত আছে, যাদের সামনে পোস্টগুলো পাঠানো হয়, ঠিক আছে, আর যারা পোস্টগুলো দেখে না, স্কিপ করে দেয়, ঠিক আছে, তাদের রিস্কগুলো কিন্তু ভাই ডাউন করে দেওয়া হবে। এটাই বাস্তব, এটাই প্রমাণ। ঠিক আছে, আচ্ছা, আমি কিন্তু আপনাদের এ থেকে যে পর্যন্ত প্রমাণ দিলাম যে কিভাবে তদন্তটা করে। ঠিক আছে, আমরা যখন একটা পোস্ট করি সেই সময় পোস্টে দেখবেন যে একটা আপডেট আসে, আমাদেরকে বলে যে আপনি ভিডিওগুলো গ্রুপে শেয়ার করুন, গ্রুপে শেয়ার করেন। আগে যখন আমরা কাজ করতাম কিংবা নতুন একটা আপনি আইডি পেজ ক্রিয়েট করেছেন, আপনি দেখবেন সেই আপডেটটা পাবেন না। যারা পুরোনো আছে, ঠিক আছে, যাদের আইডিতে ভালো পরিমাণের ভিউজ আসতেছে না কিংবা দেখবেন যে ভালো পরিমাণে একটা এঙ্গেজ আসতেছে না, শুধু তাদেরকে এই আপডেটটা দেওয়া হয়েছে। ঠিক আছে, একটা ভিডিও পোস্ট করার পরই কিন্তু ফেসবুক আমাদের বলে যে গ্রুপে শেয়ার করেন। ঠিক আছে, এই গ্রুপে শেয়ারটা কেন করতে বলতেছে? এই কারণে গ্রুপে শেয়ারটা করতে বলতেছে, আমাদের সেই পোস্টটা কিন্তু তারা তবলা ডুবকে বাজিয়ে দেখবে। ঠিক আছে, এবং দেখবে যে আসলে আমাদের ব্যর্থতাটা কোন জায়গায়। ঠিক আছে, ব্যর্থতা কি আমাদের নাকি আমাদের অডিয়েন্সের। তো বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু অনেকই ভরে গিয়েছে। ঠিক আছে, যারা মনে করেন নিজের দক্ষতায় নিজের মনে করেন যে একটা দেখাতে চাই, ঠিক আছে, আর সেটা দেখার জন্য কিন্তু অনেক সবাই কিন্তু সবার ভিডিওগুলো দেখতে আসে না, স্কিপ করে যেতে আসে। আর যে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের সামনে একটা পোস্ট বারবার রিপ্রেজেন্ট হয় আর যারা এই পোস্টগুলোকে মনে করেন যে কোনো এলাও করে না, তাদের জন্য কিন্তু দুঃসংবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কন্টেন্ট ক্রিয়েশনকে ধরে রাখতে হয়, কিভাবে কাজগুলো করতে হয়। ঠিক আছে, এবং কিভাবে আপনি বিস্তারিত সময়গুলো পরিচালনা করতে হয়। ঠিক আছে, ইনকাম কিন্তু এত সস্তা নয় ভাই যে যত সস্তায় আপনি ইনকামগুলো করতে চান। ঠিক আছে, তো আশা করি আপনি যদি পপুলার কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, অবশ্যই আপনাকে সকল আপডেটগুলো মেনে চলতে হবে। আপনাকে বুঝতে হবে যে কোন আপডেটগুলো কীভাবে হয় এবং কিভাবে আপনাকে আপনার একটা আইডি পরিচালনা করতে হবে। ঠিক আছে, এবং আপনার ব্যর্থতাটাকে যেন না, আপনার ব্যর্থতা যেন না বিফল হয়ে যায়। ঠিক আছে, আপনাকে সফলতা আনতে হবে। আপনি ব্যর্থতা হয়ে পড়ে থাকলে কিন্তু হবে না, আপনার ব্যর্থতার জায়গা থেকে সফলতা আনতে হবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আর অবশ্যই আপনারা যেটা বড় লেভেল আছে সেটাকে অবশ্যই মূল্যায়ন দিবেন, ছোটগুলোকে ছোট রকম মূল্যায়ন দিবেন, অবশ্যই একটা ফলাফল পাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।